নমস্কার, আমি বৈশাখী সাহা। 'উনিশকুড়ি ফিল্মস' পরিচালিত সুশান্ত সরকারের পরিচালনায় চঞ্চল মণ্ডল স্যারের লেখা হ্যাপি রিটায়ারমেন্ট এই শর্ট ফিল্মটি ম্যাঙ্গো ভ্যালি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অলরেডি রিলিজ করে গেছে। আমার সিনিয়র সহকর্মী চঞ্চল স্যারের লেখা একটি ছোট গল্প বা শর্ট ফিল্ম হ্যাপি রিটায়ারমেন্ট। হ্যাপি রিটায়ারমেন্ট নামটা যেরকম সুন্দর, এর পেছনে যে গল্পটা লুকিয়ে আছে সেটা বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখলে আরো অনেক সুন্দর। ইতিমধ্যে জানেন যে ম্যাঙ্গো ভ্যালি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এই চঞ্চল সেনের লেখা একটি ছোট স্টোরি প্রকাশিত হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, আপনারাও দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবচেয়ে বিশেষ আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সেন্টারের প্রচুর প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই ছবিতে অভিনয় করেছে এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দেখা যাচ্ছে। আমাদের এই সেন্টারের প্রাক্তন ছাত্রছাত্রীরা যেমন মৌরিমি, ডোনা, অসিত এবং এর এডিটও করেছে আমাদের এই প্রাক্তন ছাত্র জয়দীপ চৌধুরী। যদি এই ছবিটা ভালো করে বোঝা যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অচিন্ত্যবাবু যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রে, সেখানে দেখা যাচ্ছে তিনি বয়স্ক হয়ে কিভাবে তার সেই অফিসকে তিনি তার সন্তানের মতো করে গোটা জীবন আগলে রাখলেন। হ্যাপি রিটায়ারমেন্ট গল্পটি খুবই সুন্দর, প্রত্যেকে দেখুন ভালোভাবে এবং নিজে দেখবেন না, অপরকে দেখার সুযোগ করে দিন, লাইক শেয়ার অবশ্যই করে দিন। যেটি চঞ্চল মণ্ডলের চিত্রনাট্যে তৈরি এবং খুবই অসাধারণ একটি গল্প, প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল। সময়ের সাথে পুরনোদের বিদায় এবং নতুনদের যে আগমন ঘটে সেটা সত্যি হ্যাপি রিটায়ারমেন্ট এই ছবিটার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং ছবিটা দেখার সময় চোখের কোণে এক বাস্তব ধর্মীর জন্য জল চলে আসে। এবং লাস্টে পুরোটা যদি না দেখেন তাহলে লাস্টের যে টুইস্টটা রয়েছে সেটা মিস করবেন। তো লাস্টে গিয়ে দেখলে বুঝতে পারবেন সত্যি হ্যাপি রিটায়ারমেন্ট নামটা সার্থকতা পেয়েছে এবং আপনাদের দেখলে আশা করি সকলেরই খুব ভালো লাগবে। এই ছবিটি লিখেছিল আমার প্রিয় দাদা চঞ্চল মণ্ডল। তার লেখার প্রতিটি গল্পই সত্যি খুব সুন্দর। হ্যাপি রিটায়ারমেন্টটা আরো জানি না কেন ভিতর থেকে খুবই ভালো লাগছে। আমি নিজে বহুবার দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের খুব সুন্দর লাগবে। নমস্কার। ধন্যবাদ।